أتيت وقد এই মুসাফির, এই ওইদিকে তাকায় কি দেখিস? কাজ কর। আর তুই বসে রয়েছিস কেন? কাজ করিস না কেন? গায়ে কোনো শক্তি নেই নাকি? না খাইস না? على المطار মহাজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কাজের থেকে উঠে এখানে দাঁড়ায় রয়েছিস কেন? আসলে আসলে মহাজন, আমার একটু ছুটি লাগতো। কি এত কাজের চাপ? তুই ছুটি নিতে আইছিস? তোর এত বড় সাহস? মহাজন, আমার ছুটিটা অত্যন্ত দরকার, সামনে রমজান মাস। কি এমন জরুরি কাজ তোর যে ছুটি লাগবে? মহাজন, আর একদিন পর রমজান মাস। আমি সারা মাস কাজ করেছি, আমি চাই এই একটা মাস আল্লাহর ইবাদতে কাটাবো, তাই আমার ছুটিটা অত্যন্ত দরকার। কি তুই রমজানের কারণে ছুটি নিতে আইছিস? দেখছিস না এখানে কত লোক কাজ করতেছে, কারো ছুটি লাগে না, তোর এত ছুটি লাগে কেন? তোর যদি কাজ করার ইচ্ছা থাকে কাজ কর, আর নয় চলে যা। আপনার আমার বাদ দেওয়ার দরকার নেই, আমি কাজ করতেছি। কি অবস্থা! রমজানের জন্য ছুটি চাচ্ছে ছেলেটি, তাই দিচ্ছে না ছুটি। কত বড় জালেমি কাজ করতেছে। যাই আমি একটু তাকে বুঝিয়ে দেখি তো। এই যে ভাই, এদিকে আসেন তো, আপনি একটু এদিকে আসেন। ভাই, আপনি এটা কোন ধরনের কথা বললেন? ছেলেটি 11টা মাস আপনার এখানে চাকরি করে, আর একটা মাস আল্লাহর ইবাদত করবে, এই জন্য আপনার কাছে ছুটি চাইতে আসলো, আর আপনি মুখের পরে না করে তো দিলেন, আরো এমন বাজে বাজে কথা বললেন। এটা আপনি মুসলিম হিসেবে আপনার কাছ থেকে এটা আশা করি নাই। আর ভাই, তার কথা তো বাদই দিলাম, মুসলিম হিসেবে আপনারও তো একটা মাস আল্লাহর রাস্তায় ব্যয় করা দরকার। ভাই, আপনি কি জানেন এই মাসটার ফজিলত কত ভালো? 1 টাকা দান করলে 70 টাকা নিয়ে কি পাওয়া যায়। আর এই মাসটা যদি আমরা দান না করি তাহলে কবে করবো আমরা? এটা শুধু তার দায়িত্ব না, এটা আমাদের সবার দায়িত্ব। আমি মুসলিম, সে মুসলিম, আপনিও মুসলিম। আমিও রোজা রাখবো, আমিও আল্লাহর ইবাদত করব, সেও করবে, আপনারও করতে হবে, কারণ আপনিও মুসলিম। হয়তোবা আপনার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই সমান। হুজুর, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এই রমজান মাসে নিজেও ইবাদত করব, আর আমার এই কোম্পানিতে যারা মুসলমান আছে সবাইকে রমজান মাস উপলক্ষে আমি ছুটি দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ ভাই, আপনার মতন একজন মালিক এই বাংলাদেশে প্রত্যেকটি কোম্পানিতে হওয়া উচিত। কি মালিক ছুটি দিয়ে দিছে? আলহামদুলিল্লাহ। হুজুর, শুধু তাই নয়, আমি এই রমজান মাস উপলক্ষে মুসলমান যারা আছে সবাইকে আমি 1 মাসের বেতন সহ বোনাস সহ দিয়ে দেবো। ভাই, এটা তো আরো অনেক ভালো খবর। যাক, আল্লাহ আপনার ব্যবসাকে আরো অনেক ভালো করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো শাওন, আমি তোমার সাথে যেটা করেছি অনেক অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আর আজকে বাড়ি যাওয়ার সময় তোমার বেতন বোনাস সহ তুমি নিয়ে চলে যাবা। তোমার আজকে থেকে ছুটি। আমি কোনো কষ্ট পাই নাই, আপনি আমাকে ছুটি দিচ্ছেন, তাতেই লাখ লাখ শুক্রিয়া। আর বাকি যে কাজটা আছে ওইটা আমি সেরে এখনই আসতেছি। রমজান মাসে কোনো শ্রমিকের সাথে দুর্ব্যবহার না করে তার সাথে সহানুভূতিশীল আচরণ করুন।